والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বানাইলো কত রতি, আরে কোরআনে কয় নূরের জ্যোতি। আল্লাহ বানাইলো কত রতি, কোরআনে কয় নূরের জ্যোতি। আরে জ্বালাইয়া এশকের বাতি রাখছে গোপনে। আরে জ্বালাইয়া এশকের বাতি রাখছে গোপনে। প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। হাইরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। বাবা মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। আইরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো আল্লাহ রাত্র আরো দিন। সবই কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে।
বলো সব কিছু বানাইলো আল্লাহ নবীর কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে বলো নূর নবী আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা হাইরে ফেরাউনে দিল তাকে বিষণে ঝালা হাইরে আসিয়া খেলে প্রেমের খেলা হাইরে ফেরাউনে দিল তাকে বিষণে জ্বালা আসিয়া বলে ও ফেরাউন আসিয়া বলে ও ফেরাউন যত জ্বালা দাও আমাকে ছাড়ব না কালিমা লা ইলাহা আর জোরে লা ইলাহা বারি বারি কইরো না মনরে এই বাড়ি তো তোমার না বাবা আসল বাড়ি কবর দেশে আসল বাড়ি সে অরে মন কেন বুঝো না লা ইলাহা হেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জোরে জোরে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার দন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার আমনে আমরার জানের জান জাহার শানে ফাকুরান নাজিল হইল মক্কা মদিনায় আমনে আমরার জানের জান জাহার শানে ফাকুরান নাজিল হইল মক্কা মদিনায় যেথায় আমার নূর নবীজি কাঁদিতেছেন উম্মতি
যেথায় আমার নবীজি কাঁদিতেছে উম্মতি সবুজ গম্বুজের ছায়ায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার ও আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার নর প্রেমে পাগল হয়া বেলাল হইল দিশাহারা আপনি নবী জীবনের জীবন আপনার প্রেমে পাগল হয়া বেলাল হইল মাতোহারা আপনি আমার জীবনের দেখে তাহার প্রেম বকিতি ওরে দেখে তাহার প্রেম বকিতি আর বিল্লালকে দিলেন মুক্তি ওরে দেখে তাহার প্রেম বকিতি বিল্লালকে দিলেন মুক্তি আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার যে দেখিল জীবনে একবারে ভুলে নাই জীবনে দিবানিশি নাম করে স্মরণ মারহাবা বলতেন না যে দেখিল নয়নে হাদিস শরীফে আসছে আমার নবী রহমাতুল্লিল আলামিনকে দুটা চক্ষু দিয়া যে স্বপ্নে দেখে ফেলবে আমার নবী বলছেন খোদা কি কসম তার জন্য 7টা জাহান্নামের আগুন আমার আল্লাহ সাথে সাথে হারাম করে যে দেখিল আপনার নয়নে ভুলে নাই এই জীবনে দিবানিশি নাম করে স্মরণ এই আশায় সাধক পুরী চরণে ধরল মহিন ভান্ডারি পাইতে নবী আপনার দর্শন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার রহমাতাল লিল আলামিন আপনে উম্মতের জামিন খারাপ লাগতেছে কোনো তো বলেন রহমাতাল লিল আলামিন আপনে নবী উম্মতের জামিন গুনাহগারে রতি আফনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার আল্লাহর নবী মায়ার নবী গো আপনে নবী আমার জীবনের জোরে কি আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া ওলি আল্লাহ হে আমার ফয়াদ গ্রামের বাবা অন্তরের কান লাগাইয়া শুনো আমার নবী আপনার নবী দু জাহানের নবী রহমাতুল লিল আলামিন আজকের আলোচনাটা হইল হালাল রিজিক উপার্জন করা আমার নবী রহমাতুল লিল আলামিন কি বলছেন আমার নবী হচ্ছেন রহমতের নবী আমার নবী হচ্ছেন নূরের নবী আমার নবী হচ্ছেন জিন্দা নবী আমার নবী গায়েবের খবর দেয়নিওয়ালা ও ফয়াদ গ্রামের বাবারা আপনাদের কাছে
আমি জানতে চাই আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারায় মদিনা শরীফে মরা না জিন্দা, আর জোরে বলুন মরা না জিন্দা। আহারে দুই টিক্কা পাতার মোল্লা কি কয় আমার নবী মহিরা গেছে, পচ্চা গেছে, গল্লা গেছে। ও বাদাইম্মা মৌলবী, তুমি কি কোরআনের দিকে তাকাও না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী মদিনা শরীফে জিন্দা রয়ে আছে। আমার নবী উম্মতেরা নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে পৃথিবীর জমিনের ভিতরে ও ফয়াদ গ্রামের আব্বা মসজিদে হাজী সাহেব আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? মক্কায় গেলেন, মদিনা শরীফে আসলেন না, আপনার হজ হইবনি? মদিনায় গেলেন, মক্কায় গেলেন না, আপনার হজটা আমার আল্লাহর দরবারে কবুল হবেনি। আর জোরে বলুন হবেনি। আমার আল্লাহ কেমন কারিগর, আমার আল্লাহ কয় মক্কাও যাওয়া লাগবো, মদিনাতেও যাওয়া লাগবো। মক্কায় গেলা মদিনাতে গেলা না হজ হইতো না, মদিনায় গেলা মক্কায় আসলা না হজ হইতো না। আমার আল্লাহ কেমন কারিগর, আমার আল্লাহ কয় মক্কাও যাওয়া লাগবো, মদিনাও যাওয়া লাগবো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে সালাতু সালাম না দিবা, যতক্ষণ আমার নবীজির রওজা মুবারক জিয়ারত না করবা হাজি, তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক না বেটি? আরে হাজি ভাইদের যাত্রা ফতে আমি দাঁড়াই আছি সকাল হতে, আরে হাজি বাইদের যাত্রা ফতে আমি দাঁড়াই আছি সকাল হতে, আরে কেউ নিল না সালাম খানি, কেউ নিল না সালাম খানি, দয়াল নবীর যায় তোমরা যদি দিনায় সালাতু সালাম জানাই, দুরূদ সালাম জানাই আপনার পরে এ নবী গো। গভীর মনোযোগ, হে আমার ফয়াদের বাবা গো, মন খুলে আপনাদেরকে বলে দিয়ে যাই রে বাবা, আমার বলার কথা আপনারা শোনার কথা, কে মানবে কে মানবে না এটা হলো যার যার মনের এখতিয়ার। হে আমার বন্ধু, অনেক মানুষ আজান হইলে মসজিদে নামাজ পড়তে আসে, অনেক মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা আজান হইল মসজিদে আসলো না, তাদের কি বেদ দিয়া কি পহার ব্যবহার করা যাইব না? কোরআনে আছে করা যাইব। এখন যদি আমি বর্তমান যুগের ভিতরে বেদ দিয়া গাদির মধ্যে বাইরাই, আমি ফারুকের কোনো সার কি থাকবো নি? কথা বলতে হবে, থাকবো? কইব তাড়াতাড়ি মোল্লা গেট আউট, মোল্লা কইব বুঝলাম না, মোল্লাকে বলবো মোল্লা গেট আউট, মোল্লা কইব বুঝলাম না, আমি ইংলিশ বুঝি না, বাংলাতে ক। ওই যাইতা কইছি, মোল্লা কয় কেন যাইতাম? মোল্লারে কয় তুমি যে আমারে ফিডা দিলা তা অপরাধ করছো। এখন আপনাদের কাছে জানতে চাই, মোল্লা ফিটাতে আমার ক্ষমতাও আছে, মোল্লায় আপনাকে টাইনা মসজিদে আনার ক্ষমতাও আছে। ও ফয়া
আব্বাত গ্রামের আব্বা, এখন ইমাম যদি মুসল্লির একটা আঘাত করলো, বাবা মসজিদে আইও না গিয়ারে, তোমার লাগে আরো 20 জন মুসল্লি গুমরা হয়ে যাচ্ছে। এখন আপনাদের কাছে জানতে চাই, হুজুরের দোষ না ওই লোকের দোষ? আরো জোরে বলুন, কার দোষ? এখন কোনো এই দোষটার কথা বলা যায় উনি? তাইলে দোষটা হইব মেন হুজুরের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তো হেদায়াত নাই। হেদায়াত রাতের বেলায় ইন্দুরে চুরি কইরা খাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। দাড়ি টুপি পাগড়ি মাথায় সদাই রাখে তসবিহ হাতে, নবী মাটির সাধারণ মানুষ অপর ব্যাখ্যা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নূর নবীজির তারিখ শুনলে, আর নূর নবীজির শান শুনলে, বুকে আগুন দরে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনি মানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল। কয়টা দল? আরে কথা বলতে হবে, কয়টা দল? আগের হুজুরের মতন মনে করলে আমারও চলতো না, আমার সাথে কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাল্লাহ? দল কয়টা? কোরআনে হাদিসে আসছে দল হবে 73টা। 72টা দল দুজকি, একটা দল জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কয়টা দল দুজকে যাইব? 72টা। আর একটা দল জান্নাতে যাইব। এটা কোন দল? এটা লাস্টে কয়াম। সুবহানাল্লাহ কইতেন না? উম্মত হবে 73 দল, 72 দল যাবে রে দল, বলিয়াছে নবী গনে, দেখ না হাদিস পরে। বর্তমানে বাতেল ফেরকা দেশটা গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আগুনি মানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান, করিতে আউলিয়ার সন্ধান, বলছে পড়ুয়ারে। সুবহানাল্লাহ। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে আছে না নাই? এক পার্টি আছে না? মিলাদ দরকার নাই, কিয়ামের দরকার নাই, দোয়ার দরকার নাই, জানাজার পরে মুনাজার দরকার নাই, আছে না নাই? কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে কইয়েন, এই পৃষ্ঠা বাদ দিয়ে অন্য পৃষ্ঠা ওয়াজ করা। কোনো সমস্যা হবে ইনশাল্লাহ? শয়তান যেমন বেজার ছিল, আর শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। শয়তান, তার নাম হলো ইবলিস। সেই শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করছে। কয় বছর? কথা বলতে হবে, কয় বছর? 9.5 লক্ষ বছর ইবাদত করছে। সে শয়তান না, সে হলো ফেরেশতা। তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিল মুআল্লিমুল মালাইকা। আচ্ছা আপনারা বলেন তো, ফেরেশতা কি শয়তান হইতে পারে? কথা বলতে হইব, শয়তান হইতে পারে? শয়তান কোন কারণে হইল? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলল, তুমি আমার আদমকে সেজদা করো। হে কইতাছে, আমি ফেরেশতা, আমি কি আমনে আদমরে সেজদা করতাম পারি? আদম হইল মাটির তৈরি,
এটা কি আমার সম্ভব? আমার আল্লাহ কয় কোনো আওয়াজ নাই, আমি বলছি সাজদা দিতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা অমান্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বানাইয়া দিলেন? লি আদামা ফাসজাদু ইল্লা ইবলিস বানাইয়া দিলেন। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। যাও, তুমি আমার আদমকে সাজদা করলে না, না করার কারণে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তোমাকে আমি কাফের বানাইয়া দিলাম। তাহলে আমি যেই শানটা গাইছি, এই শানটার প্রত্যেকটা কলিতে কলিতে কোরআনের আয়াত আছে। মারহাবা বলেন, আরো জোরে বলুন মারহাবা। নবীর তাজিম মিলাদ কিয়াম। এখন বলবেন হুজুর মিলাদ কিয়াম কই আছে? মিলাদ কিয়ামের কথাই কই আছে? মিলাদ কিয়ামের কথা তো পাইলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ফয়াতের মানুষ, তোমরা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে পড়বা, না পড়লে আমি আল্লাহর কোনো ক্ষতি হইতো না। ফয়াতের মানুষ, বাংলার জমিনের মানুষ যদি আমার নবীজির উপরে দুরূদ শরীফ মিলাদ শরীফ না পাঠ করে, আমার আল্লাহ কয় আমার নবীজির কি দুরুদের কম হবে নাকি? না। সুবহানাল্লাহ বলেন। ও কি ও সুবহানাল্লাহ কি বলে গুণ হইব নাকি? আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আহারে সুবহানাল্লাহর ফজিলত এত, আরশ আজিমের ছায়া তলে একটা ঘোড়া 500 বছর দৌড়াবে, তারপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাহর ফজিলত শেষ হবে না। আরশ আজিমের ছায়া তলে একটা ঘোড়া দৌড়াবে 500 বছর, দৌড়াইলেও একবার সুবহানাল্লাহ যে মসজিদে বৈশা কইছেন, এটার ফজিলত, এটার সওয়াব দৌড়াইয়া শেষ করতে সুবহানাল্লাহ কীর্তন রাখছেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলুন মারহাবা। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে, শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো ফয়াতের মুসল্লি আব্বা, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। মারহাবা বলতেন, আল্লাহু আকবার বলতেন না? এখন মূল কথাটা হলো নবীর শান অনেক ঊর্ধ্বে, এটাকে নিয়ে তর্ক করলে লাভ। আচ্ছা, একটা ছেলে কলেজে পড়ে, মনে করে যত নামি দামি কলেজ হোক, ঢাকা কোন কলেজ সবচেয়ে বড়? হ্যাঁ হ্যাঁ, এই কলেজের ছাত্র যদি আইসা কয় হুজুর আমি দেখছি নবীজি মইরা গেছে গা, ফচ্চা গেছে গা, নবীজি আপনার মতন আমার মতন সাধারণ মানুষ, এটা কি সম্ভব হবে? কথা বলতে হবে, সম্ভব হবে? আমি একবারে বলছি, যা বলবো তাই সঠিক। আমি যা বলবো তা আমাকে প্রশ্ন করলে আমি জবাব দিতে পারাম, এই জন্য আমি বলি। আর যদি আপনাদের মনে কোনো সন্দেহ পোষণ হয় তাহলে আমাকে বলবেন, এখানে দিনদা করার কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আমার নবী মরানা জিন্দা, আর জোরে বলুন মরানা জিন্দা। আমরা কি মরা নবীর ফিকির করি না জিন্দা নবীর জিকির করি? আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর মুবারক, এটাই নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। বাবা, আমরা এখন বর্তমানে আপনাদের কাছে জানতে চাই, আমি সহ আপনাদেরকে সহ, আমরা খোদার 30 দিন যে খাবার পান করতে আসি, এটা কি আমরা হালাল খাইতে আসি? এটা গ্যারান্টি দিতে পারবো? আমার আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর ভাষায় বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান
طيبا ولا تتبعوا خطوات الشيطان আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা জমিনে যা পুত পবিত্র হালাল রিজিক রয়েছে তা তোমরা আহার করো, শয়তানের প্রতারণা পরে অনুসরণ করিও না। শয়তান তোমাকে ডাইকা বলে, আল্লাহর বান্দা ও তোমার হালাল খাইবা, হালাল খায়া কি বিল্ডিং করতে পারবানি? হালাল খায়া কি একটা বাড়ি কিনতে পারবানি? হালাল খায়া কি একটা গাড়ি কিনতে পারবানি? শয়তান আপনার পিছনে লেগে আছে। শয়তানের কাম হইল দুজনকে লাগাইয়া দেওয়া। ঠিক না বেটি? আরো জোরে বলুন, ঠিক না বেটি? শয়তান আপনাকে প্রতারণা করছে। আর ওই সময় যদি আপনি বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে শয়তান, ফয়াত গ্রামের মানুষ আমাকে দেখে না, একটা মানুষ দেখে, একটা লোক আমাকে দেখতেছে। আমি যে চুরি করি, আমি যে ওজন দিতে ফানলিটার মধ্যে 1 কেজির জায়গা 2 ফুট কম দিয়া আমি তাকে 1 কেজি ফুরাইয়া দিলাম। সে বাড়িতে গিয়া দেখে রে, জাস্টিফাই করার জন্য 2 গ্রাম 200 গ্রাম কম। বলেন তো এটা কি পূরণ হয়েছে নি? আরো জোরে বলুন, পূরণ হয়েছে নি? বহু কষাই আছে আমাদের দেশে, বহু কষাই। আহারে একটা সত্য কথা বললে দিতে হবে। আমার বরদুশিয়া আমার আব্বা একদিন বলছে, বাবা আমার গুস্ত খাইতাম মনে ধরছি। আমি দৌড়াইয়া ভুবনগড় থেকে সাইকেল দিয়ে আমি বাড়িতে চলে গেছি। যাইয়া আমি বাড়িতে নামি নাই, আমি বরদুশিয়া চলে গেলাম। ফজরের নামাজটা পড়া দৌড়াইয়া গেছি। কষাইয়া বড় আমার চিনে, আমার খুব আদরের, ডাক দিয়া বলে, ফারুকি হুজুর কেন আসছেন? আমি বলছি 5 কেজি গুস্ত নিতাম আসছি। কয় গুস্ত নিবেন? আপনার জন্য এই রানটা রাখছি। রানটার থেকে আমারে কাইটটা সুন্দর কইরা দিছে। আমি বললাম এখানে কত কেজি? কয় 5 কেজি। বাড়িতে নিয়ে আমার আব্বাই বড় একটু চালাক। আমার আব্বাই কয়, তুমি কি বাজার করছো? আমি তো জানি না, কত টাকা কইরা নিছি। আমি কই, আব্বা টাকার কথা কইয়া জিগাইয়া লাভ নাই। আমার আব্বা আর আমার আম্মা গুস্ত খাইতো মনে ধরছি, টাকার কথা কইয়া জিজ্ঞাসা কইরা লাভ নাই। লাখ টাকার জিনিস হইলেও আমার আব্বার কদমে যে আমি গুস্ত আনতে পারছি, তার সাইতে অভাগ্য, তার সাইতে সুকপাল আমার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমি আমার আব্বুকে বললাম, আব্বু এখানে 5 কেজি। আমার আব্বা কই, দেখি তো তোমাকে হুজুর মানুষ দেখে কি জিতাইয়া দিল না ঠগাইয়া দিল? আমার আব্বাই ফালনিতে উঠাইয়া দেখে 4.5 কেজি। কয় কেজি? আরো জোরে কয় কেজি? বরদুশিয়া ঘটনা জোরে কইলে কোনো হুনতো না। আরো জোরে বলুন, কয় কেজি? 4.5 কেজি। আমাকে দেওয়ার পরে টাকা দিলাম। কয় হুজুর আল্লাহর কসম, নবীর কসম, দুনিয়ার কসম, ব্যবসার কসম, মোরা মায়ের কসম, মোরা বাপের কসম, দাদার কসম, দাদির কসম, বউয়ের কসম, বলার কসম, সবার কসম কে কইছে হুজুর আমি আপনার লগে কোনো 2 নম্বরই করতাম না। কথা বলেন নাউজুবিল্লাহ। আমার আব্বা ওজন দিয়া দেহে 4.5 কেজি। দেখছো নি? আমি তো বলছি যত বড় হুজুরে ও আর কষে আর লগে তুমি বাদ না। ঠিক না বেঠি? হে ফয়াতের আব্বা, ফাল্লিডার মধ্যে ওজন দিলাম, দুনিয়ার মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমার আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ আমাকে দেখে না। চুরি করতে গেল আল্লাহ দেখে, আমি হক নষ্ট করতেও আল্লাহ দেখে, আমি মুখের নামে মিথ্যা মামলা দিতে গেল আল্লাহ আমাকে দেখে। আমি কি ওই সময় কোনো কাজ করতে পারুমনি? আরো জোরে বলুন, পারুমনি? মিথ্যা পারবেন?
চুরি করতে পারবেন? ওই সময় যদি কথাটা মনে হয়ে জানলা না কইছে আমার হালাল পুত পবিত্র যেই জিনিসটা আমি জমির মধ্যে পাঠাইয়া দিছি রে বান্দা, ওই পুত পবিত্র হালাল রিজিক তুমি বহন করো। শয়তানের প্রতারণা পইরা কোনোদিন হারামের সোয়াসাত খাইও না। হারামের খাদ্য যদি তোমার ভিতরে সইসা পরিমাণ চুল পরিমাণ থাকে রে বান্দা, খোদার কসম দিয়ে বললাম আল্লাহর দরবারে একটা সেজদাও কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাকে অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দিবে, টাকার ভান্ডাল চৌকের সামনে ধরাইয়া তুলবে, এমুকের নামে মিথ্যা কথা বললেই তোমাকে 1,00,000 টাকার বান্ডাল দেওয়া হবে। তখন কি মিথ্যা কথা বলা যাবে? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে তুমি বন্ধু বানাইও না। আরো জোরে বলুন বানাইও না। আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা আমার প্রতি পবিত্র থাকো। পুস্ত পবিত্র পশু পবিত্র খাদ্য তুমি আহার করো। হে ফয়াদ গ্রামের বাবা, আমার আল্লাহ রাব্বুল আমিন তারপর আবার বললেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আলামু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহু আকবার। হে ফয়াদ গ্রামের বাবা, আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন হে রাসূল, আপনি বলে দেন পবিত্র বস্তু হতে আহার করুন এবং সৎ কর্ম করুন। আপনারা যারা আপনাকে যারা অনুকরণ করবে, নবী গো আপনার উম্মত দাবি করবে, আল্লাহর বান্দা দাবি করবে, কোনোদিন চুরি করতো না, কোনোদিন জিনা করতো না, কোনোদিন ব্যভিচার করতো না, সত্যটারে মিথ্যা করতো না, মিথ্যাটারে কোনোদিন সত্য করতো না, কোনোদিন পরের হক খাইতো না, কোনোদিন সত্যটাকে লুকাইয়া মিথ্যা কইরা সাজা দিয়া ফয়াদ গ্রামের ভিতরে তাকে অপমানের দরজায় আনবে না। ও ফয়াদ গ্রামের মানুষ, সত্যের পক্ষে যদি ফয়াতের মানুষ একজনও না থাকে, আপনাদের কাছে আমি ফারুকি জানতে চাই, বলেন তো একটা লোক আছে, তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমার আল্লাহ যদি একজনের পক্ষে থাকে, ফয়াদ গ্রাম না শুধু কুমিল্লা জেলা, বাংলার মানুষ যদি সবাই একত্র হয়ে যায়, আপনাদের কাছে জানতে চাই লোকটাকে হালাইতে পারবনি? আরো জোরে বলুন পারবনি? আমার আল্লাহ কয় বান্দারে, আমার কাছে তুমি ভরসা রাখো, আমার পবিত্র পুত পবিত্র রিজিক থেকে আহার করো। এক বেটার গাছ একটা পাপ্পা হলুদ হয়ে রয়েছে, নিয়ত করছে আগামীকালকে এটা মসজিদও দিয়া লাইম। কিতা করাম? কথা বলেন না কেন? কি করাম? মসজিদও দিয়া লায়া। হ্যাঁ, যেই মাত্র নিয়ত করে মসজিদ থেকে বার হইছে, ফজরের নামাজ সুরা কাশিটা লইয়া গেছে কাটতো, দেখতাছে এই মাত্র ওই যে পাপ্পার ডাক্তারটা থেকে কষ্টা ফরতে আছে। সুরে কো তুমি নিয়ত করছো মসজিদও দিবা, আমার পেটটা আগে ঠান্ডা করে আলো আছে না? না বেড়ায় ফুসকুনিত লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করে, একটা মাছ মরছে, আপনাদের কাছে জানতে চাই খাওয়ার কি ক্ষমতা আছে? এটা কি আপনার হক? কার হক? এটা কার হক? মাছটা কি আপনি চাষ করছেন না সে মালিকে করছে? এখন ফইচা ময়রা ওপরে অটাল হইয়া থাকুক, এটা মাটির লোকে মিশা জায়গা, আপনার কি আনার ক্ষমতা আছে? আর জোরে বলুন আছে? আলু ক্ষেত লাগাইছে, কফি ক্ষেত লাগাইছে, মাইল্লা ক্ষেত লাগাইছে, 2 মোড়া মাইল্লা সুন্দর করে লুঙ্গিটা দিয়া ফেস দিয়া ফতে আনছে, আব্বা আনছি, আব্বাই ডাক দিয়া দেখ গেলাইব, তুই তাড়াতাড়ি বড় হয় না ডুববি। আসেনি? আসেনি? এই রূপটি বর্তমানে আসেনি? কয় আব্বা, কয় কি তা? বরাশাল বাজারে মুখের দোকানতে 500 টাকা কাম করে আসি। কয় কেমনে? কয় ফানা আসিল এবার আমার 2500 টাকা, আমি কয়েকটা দাত্তি দিয়া তুত বেড়া
2000 টাকা আমার কাছে লেয়া আছে, আমার আব্বা কইছে 2000 টাকা দাও, তোমার দোনো ভাই না খেলে কি তৈব। 2000 টাকা জারি মারি দিয়া পরে হাতে আইয়া লাইছি সব কাড়াইয়া, আবার 500 টাকা বাঁচাইয়া লইয়াছি। আবার আমার পুত্র জবর বালা, এটা বালা। আমার আব্বা বাপে পুত্রে কি কর, আমার পুত্রা জবর। আচ্ছা কি বালা নেতা ডাহাইতার লিডার হইছে, দেখি ডাহাইত হইছে না ভালো হইছে? এরকম এখন বর্তমানে আমাদের সংসারে ছেলেকে নষ্ট করার জন্য, মেয়েকে নষ্ট করার জন্য দুইটা লোক দায়ী। নাম্বার 1 বাবা, নাম্বার 2 মা। ঠিক কিনা বলে? মেয়েটা অপরাধ করছে, কাঁচা জিংলা দিয়া বাপে কামের থেকে আইয়া কুম্মালা বিচার করব, দরজারি বাড়ি দিয়া ঠেংডি বান দিয়া শাসনটা কইরা লাইলে হে কি আর জীবনে করতো? আর জোরে বলুন করতো? পুতেরেও যদি এমনি শাসনটা কইরা লাইতো, বাপে আইলে কইব হে কামের থেকে আইছে বাপে বিকালবেলা, আরে কই হুনচনি, কই কিতা, কই ও মানুষে না জন্ম দিছ, কিতা দিছ, ও মানুষে না এটি কি ফুতার জন্ম দিছ তুমি, কই কিতা করছে, কই এই কর্ম করছে। হ্যাঁ বাটার মাথা এখন নষ্ট হয়ে গেছে। আচ্ছা বিচারটা কি মায় করতে পারে না? আরে বলেন না কেন, পারেনিও। আচ্ছা এই কথা কি বলন যেত না ফয়া, এই কথা কি বলা যাইতো না? দরকার আসেনি এই কথাগুলা। এখন বাপের লাগে কি মা বইয়া থাকার দরকার আসিল? কাঁচা জিংলা আসেনি, বেত আসেনি, লাডি আসেনি, আত্রিত বান দিয়া পালা করে কয়েকটা খিচ্ছা দিলে আর কোনো দিন এসব কাজ করলে তুমি ঘরও জায়গা পাইতা না, ভাতও পাইতা না, 2 দিনের খানা বন্ধ করে দিত। যাইগাতে তার মতন ফুত না থাকলে আমার কি হবে? ঠিক কিনা বলেন? এটির এই শাসন করে না দিকে বড় বড় ডায়, বড় বড় বাবা কোর হয়, বড় বড় নেশা কোর হয়, ইয়াবা খা, গাঁজা খা, মদ খা, ফিনছিল খা। কথা বলেন ঠিক না? এটি ফট কইরা মসজিদ ইমাম সাহেব মসজিদরা যা রইল নাকি, আরে কথা কয় না, কথা কয় না রে, কয়নি বালা মুসল্লি কি ইমামের ভুল ধরে? আরে ভুল ধরে ইমামে আজাদ কুজা তাই আসিরা মসজিদ এমনি জবর বল তো তার মাথা ঠিক নাই তো। আরে তে খাইতে খাইতে তার কাল হইয়া রয়েছে, তে আর হুজুর কিতা হুজুর লাগে রে কি মসজিদের হুজুর লাগে? আরে মসজিদের কমিটি লাগে, কমিটির সামনে পেরে কয় কিতা করছে বুঝছি সব কইয়া দেন গোপন কথা। তুই আমার সামনেতে সব, সামনেতে সব। আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আপনাদের কাছে আমি হাত জোর করছি, বাবা বলেন তো আমরা কি হারাম খাবো না হালাল খাবো? আমরা কি সবাই হারাম খাবো না হালাল খাবো? আমরা কি নেশা করব? আমরা কি মদ খাবো? আমাদের ছেলেদেরকে কি মদ পান করাবো? অনেক পোলাপান সিগারেট খান, এটা আমার চোখে দেখা ভয়া, আমি দেখছি। যদি এতে আমার যুবক আমার পিছনে লাগিয়া জায়গা, এতে কোনো সমস্যা নেই, আমার কোনো আফসোস নাই। আমি চাই এই ফয়াতের গ্রামের প্রত্যেকটা 20 বছরের যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মায়ের খেদমত করে, বাবার সেবা করে, আমি এই কথা বলতে পারি আমার 2 মাসের চাকরি আল্লাহর দরবারে সাকসেস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমি চাই না 10 বছর ইমামতি করে প্রত্যেকটা ছেলেকে নেশাখোর বানাইয়া, প্রত্যেকটা ছেলেকে ডাকাত বানাইয়া। আমি চাই আমার যুবক রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলবে হুজুর মাহফিল হবে, হুজুর আমার বাড়িতে মিলাদ হবে, আমার মসজিদের কাজ সুন্দর হবে, আমার মসজিদটাকে দ্বিতীয় বাইতুল মুকাররম মসজিদের মতো সাজাইয়া গুজাইয়া দেখাই দেব পয়াত গ্রামে দ্বিতীয় বাইতুল মুকাররমের মসজিদ পয়দা হয়েছে। যাই হোক, আমি কথা বলতে গেলে আমার কথা অনেক হিট হয়, আপনাদের অনেকের কলিজায় রাখলেও আপনাদের কাছে মাফ চাই, ক্ষমা চাই। আমি যখন দাঁড়াই, কারণ আমি ছোটোবেলার থেকে আডুর উপরে কাপড় তোলা কি জিনিস আমি বুঝছি না, আমি ছোটোবেলার থেকে গুসলেন্ডি কিতা বুঝছি না, আমি ছোটোবেলা থেকে টিভি কি আমি বুঝছি না, আমি ছোটোবেলার থেকে ক্রিকেট খেলা কি আমি বুঝছি না, ফুটবল খেলা কি বুঝছি না, অন্য অন্য ক্যারাম বোর্ড খেলা আসেনি? আসেনি? এটা হালাল না হারাম? এই ক্যারাম বোর্ডটা একবারে হারাম। কেন বাবা এই কাজ করে? আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাফ চাই, এই কাজ আমিও করি না, আমাকে আল্লাহ এই রাস্তায় কবুল করেছেন, আমি কাউকে করতে দেব না।